আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখেন তো এটা কার হাত? কার হাত বলে মনে হয় বলেন তো? এটা আমার নানুর হাত। যাই হোক, আমার হাতে আমি রুটি বানাইছি, তো যাই হোক মানে হাতের মধ্যে লেগে আছে। এটা হচ্ছে আমার নানুর হাত। তো আমার নানু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন, আমার নানুর জন্য সুস্থ থাকে। আমার নানু কিন্তু কি নাতির ঘরে পুতি দেখছে, যেমন আমি নাতি আর এ হচ্ছে পুতি, আর এ হচ্ছে তার আরেক পুতি, তার আরও অনেক পুতি আছে। তো আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন যেন সে নাতির ঘরে পুতি দেখছে, পুতির ঘরে যেন শ্রুতি দেখতে পারে। তো পুতির ঘরে শ্রুতি কখন দেখবে? যখন আমার ছেলে আরও বড় হবে, যখন ছেলেকে বিয়ে করাবো, যখন ছেলে বাচ্চা হবে, তখন হয়তো আমার নানু শ্রুতি দেখবে। তো সবাই আমার নানুর জন্য দোয়া করবো যেন আমার নানু সুস্থ থাকে, ভালো থাকে, তার যেন তৌফিক হয় বা আল্লাহ যেন ভাগ্য লিখে রাখে যে শ্রুতি দেখার জন্য, আমাদের মাঝে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। তো আচ্ছা, এখন আমরা কেন বসছি? আমরা বসছি এই কারণে, দাও কি দিবা আগে সিদ্ধি। এই যে নানু সব সময় মানে ছোটোবেলা থেকেই আমাদেরকে সালামি দেয়। তো আমার ছেলেকে দিল 500, আর আয়াতকে দিল কত? আয়াত কত দিল তোমাকে বলো? আসিবে কত পেলা তুমি? আচ্ছা। তো নানা নানা আসলে যখন বেঁচে ছিল তখন আমাদেরকে দিত, তখন আমার তো নেই, তাই দায়িত্বটা নানু পূরণ করে। দেখা যায় সব সময় তার মানে নাতিদেরকে তো, যেহেতু আমরা এখন বড় হয়ে গেছি, তো আমাদেরকে তো কম দেয়, কিন্তু তার নাতির ঘরে যে পুঁতিগুলো আছে এই পুঁতিদেরকে তা সে মানে অনেক জান দেয়। একসময় আমাদেরকে জান দিছে, এখন আমাদের ঘরে যেগুলো আসছে সেগুলোদেরকেও আসলে জান দিছে। আচ্ছা, তো এখন আমি তোমার বড় নাতি, তুমি আমার কিছু দিবা না? তুমি রেডি রাখছো? তুমি রেডি রাখছো? সত্যি আমি কিন্তু আমার নানির বড় নাতি, আমি কিন্তু আমার নানির বড় নাতি, ঠিক আছে? আমি আমার নানির বড় নাতি, বুঝছো? তোমার সবাই খুশি? বড় মার কাছ থেকে তোমার দোয়া পেলা, এটা কিন্তু সালামি না, এটা কিন্তু দোয়া পাইছো, ঠিক আছে? সত্যি সত্যি আমার মেয়ে লজ্জায় পড়ে গেছে। নানু তো আমাদেরকে দিল, সে তো তার দায়িত্ব পালন করলো। এখন তো যেহেতু আমি বড় হয়েছি, আমার বিয়ে হয়েছে, আমারও তো দায়িত্ব আছে নানুকে কিছু দেওয়ার, তাই না? তো আমি মানে শিবের বাবা বলে দিছে যে নানু আসলে নানুকে কিন্তু পান সুপারি কিনে দিবা। তো পান সুপারি কিনে দিলাম না, নানুকে খুশি হয়ে আমি এই টাকাটা দিলাম যে নানু তুমি এটা দিয়ে পান সুপারি খাবা, তোমার নাতিন জামাই তোমাকে এটা দিছে। তো হ্যাপি নানু, বলো হ্যাপি। হ্যাপি, আমি অনেক হ্যাপি। আমি দোয়া করি সবসময় যে আমার নাতির জামাইরা, আমার মেয়ের জামাইরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তাদের সাথে তোমরাও সুস্থ থাকো, ভালো থাকো। আমি তোমার ফ্যামিলির বলি, তোমাদেরকে বলতেছি। আর এই যে আমার 1000 টাকা দেওয়ার বড় কথা না, এটা যে আমাকে দিয়েছে এটা আমার জীবনের সাফল্য। প্রত্যেক বছরে আমার এই টাকা দেয়, এমনও আমার উপর টাকা দেয়, চাইলে দেয় আর না চাইলেও দিয়ে দেয়, আমার সব সময় দেয়। তো বছর তো সবার নাতি নানি নানি হিসাবে আমার টাকা দেয়, যে আমারে দিছে পাঁচ সুপারি খাইতে জন্য। আমি আমি কইছি না ভাই আমার লাগবে না, তোমরা দুনিয়াতে আল্লাহ ভালো রাখো, সুস্থ রাখো, এইটাই আমি চাই। না নানি আমি তোমরা সবসময় দিয়ে আইছি, এখন আমি মতো না, কারণ আমার নাতি আমার মেয়ের জামাইও দেয়। কিন্তু আমি সবসময় সবার কাছে আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি সবসময় সব আদর ভালোবাসা সবার কাছের থেকে আমি ভালোবাসা পাই। যেখানে যাই সেখানে আমি আটকে যাই, আসতে পারি না কোনোখানে। তো যাই হোক, যেটুকু বললাম, তুমি সবাইকে তোমরা আদর কর, ভালোবাসো, আর তোমার ফ্যামিলি যারা থাকে তাদেরকে ভালোবাসো, সবাইকে ভালোবাসো, অত্যন্ত রাখো, সবাই যেন দোয়া করো।